আমি ইন্ডিপেন্ডেন্স প্রার্থী দিয়েছি। আমার নাম রবীন্দ্র দেববর্মা। আমার বাড়ি কমলপুর মহারানী বিসিতে। আপনার যে এবার কি এডিসি ইলেকশন দাঁড়ানোর জন্য আপনি এসেছেন? আমি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। কত নম্বর সিট থেকে? 9 নং এসটি হালহালি আশ্রম বাড়ি। এই নির্বাচনের বিষয়ে আপনার কি মতামত? আপনি মতামত বলতে এই তো নির্বাচন তো আমি প্রার্থী আজকে নমিনেশন দিয়েছি। এটা তো একটা খেলার ময়দান, খেলার মতো। আরেকটা বিষয় আপনি শুনছিলাম 2015 সালে এই এডিসি নির্বাচনে আবার দাঁড়িয়েছিলেন, ভোটে অবতীর্ণ হয়েছিলেন। তো এইবার নির্দল থেকে এই গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। এই ব্যাপারে আমি তো দীর্ঘ প্রায় অনেক দিন ধরে কোনো পার্টির সাথে সংগঠিত না। আমি কোনো পার্টির সঙ্গে যোগাযোগ রাখছিল না। এই কারণে 2018 নির্বাচনে যখন আইপিএফটি বিজেপি যখন ক্ষমতায় এসেছিল, তখনই এই যে ক্ষমতার পাওয়ার পরে আপনারা তো সবাই জানেন, আমার থেকেও আপনারা আরও বেশি জানেন, আইপিএফটি বিজেপির মধ্যে দ্বন্দ্ব লড়াই চলছিল না এক সময়, পঞ্চায়েত নির্বাচনে বলুন, অন্যান্য সময় বলুন। কিন্তু ক্ষমতায় আসার পর কিছু লোক, পার্টির লোক এমনভাবে কি বলবো, এটা বলার মতো আর নেই। তো আপনারা আমার থেকে আরও বেশি জানবেন। তো সেই সময় আমি নিজে একটা ভাবলাম যে এখন ঠিক আছে, ঘরে বসে থাকাই ভালো। তো বসলাম। তারপরে এইবারের নির্বাচনে তো আরও বেশি কীরকম দেখা গেছে আপনারা। শুধু কি বলবো, ভোট আসলেই কিন্তু আমাকেও মানুষে বলতে পারে ওই যে এক ব্যক্তি গেছে, সে নেতা হওয়ার ইচ্ছা, এমডিসি হইব, এমএলএ হইব, বিভিন্ন রকম। কিন্তু এইটা না, আমরা গত 2018 থেকে এমএলএ, মিনিস্টার, মন্ত্রী, সরকার পরিবর্তন হইল, চলো পাল্টাই। আমরা এলাকাতে গরিব, দরিদ্র, দুঃখ কষ্ট যারা পেয়ে থাকেন গ্রামেগঞ্জে, তারা কি তাদের কাছেই নেতারা কয়বার ঘুরিয়ে দেখছেন, বেড়াইছেন, এটাও আপনারা জানেন। কিন্তু গরিব, দরিদ্র, দুঃখী কষ্টে মানুষরা কিন্তু অনেক নেতারা কাছে পাইতে চায়, কিন্তু অনেক সময় পাওয়া যায় না। কেউ কেউ পাড়ায় অনেক সময় রোগী, ম্যালেরিয়া, বিভিন্ন অসুখ বিসুখে দুঃখ কষ্টের যন্ত্রণায় থাকে। কিন্তু আমি এই বলবো না যে উন্নয়ন হচ্ছে না, হচ্ছে, হলেও কিন্তু সব মানুষের কি সব সময় কোন সরকারও করতে পারে না। তার মধ্যেও অনেক রকম অনেক সমস্যায় মানুষ জর্জরিত, দুঃখী কষ্টে আছে। সেই দুঃখ কষ্টে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো কিন্তু এখনও পূরণ হয়নি। আপনার জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে এই তো কিছুক্ষণ আগে বললাম, আশাবাদী। প্রত্যেকে মানুষের যদি খেলায় মাঠে নামে, সবাই আশা নিয়েই নামে, তাই আমি আশাবাদী। এই আশাটা আমি আমার ব্যক্তিগত আশা না, কোনো দেবতার উপর রায়টা ছেড়ে দিলাম। যদি দেখেন বুঝলে ওই জনসাধারণ কিছু করতে পারবো, বলতে পারবো তাদের দুঃখের কষ্ট। ধন্যবাদ।